সংসার জীবনে আমি সবসময় চেষ্টা করেছি কারো কটু কথায় কান না দিয়ে নিজের মতো করে সংসারটা করার। বিয়ের পরে আমি তেমন একটা রান্নাবান্না বা কাজকর্ম করতে পারতাম না। এর জন্য অনেক কথা শুনতে হয়েছে। তবুও আমি চুপ থেকেছি। কারণ যেটা আমি পারি না সেটা নিয়ে কথা শুনতে আমার লজ্জা কিসের? শুনেছি, কেঁদেছি, ঘরের মধ্যে দরজা লাগিয়ে ভেবেছি যে সব মেয়েরাই তো সব ধরনের কাজ পারে, আমি কেন পারবো না? এই সামান্য রান্নাবান্নার জন্য আমাকে কেন কথা শুনতে হবে? চেষ্টা করেছি, ইউটিউব ঘেঁটেছি, দেখেছি, বুঝেছি, শুনেছি, তারপরে আমি চেষ্টা করেছি। এখন আলহামদুলিল্লাহ আমি সব ধরনের রান্নাবান্না শিখে গেছি। সংসারটা কীভাবে গুছিয়ে করতে হয় সেটাও শিখেছি। সংসারে থাকতে গেলে অনেকের অনেক ধরনের কটু কথা শুনতে হয়। সেসব কথায় কান না দিয়ে নিজের মতো করে গুছিয়ে সংসার করলেই দেখবেন সংসারে আর কোনো ধরনের সমস্যা থাকবে না। যখনই আপনি অন্যের কটু কথায় কষ্ট পাবেন, নিজেকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যাবেন, তখন দেখবেন সংসারটা মনে হবে একটা বন্দি কারাগার, যেখানে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না। আপনি অন্যের কথায় কখনো কান না দিয়ে নিজেকে সবসময় মনে করবেন আপনি আপনার কাছে পারফেক্ট। আপনি যেটা করতে পারছেন সেটা তো অন্য কেউ করতে পারে না। তাই নিজের কাজটাকে সম্মান করবেন নিজেকে ভালো রাখার জন্য। সংসারে আমি খুব অল্প বয়সেই আমার বিয়ে হয়েছে আর কি। সংসারে আসার পরে আমি তেমন কাজকর্ম ঠিকভাবে করতে পারিনি। কারণ আমার বাসা হচ্ছে গ্রামে, আমার বিয়ে হয়েছে শহরে। শহরের আদব কায়দা কেমন সেটা বুঝলেও মানে একটা ফ্যামিলি থেকে আসার পরে অন্য একটা ফ্যামিলির চালচলন, চলাফেরা, পরিবেশ অন্যরকম। কারণ রুটি জিনিসটা আমি কখনোই বানাতে পারিনি বাবার বাড়িতে। কিন্তু এখানে এসে আমার প্রতিদিনের সকালের নাস্তা প্রতিদিন রুটি থাকে। কারণ আমার শ্বশুর শাশুড়ি দুজনেই ডায়াবেটিসের রোগী ছিলেন। যার কারণে প্রতিদিন রুটি এবং ভাজি আমাকে করতেই হতো। আমি শিখে গেছি আলহামদুলিল্লাহ। একটা মানুষ আস্তে আস্তে সব কিছুই শিখে যায়, একটু সময় লাগে তাই। প্রথম দিকে তো আমি বিরিয়ানি সামান্য রান্না করতে পারতাম না। এখন কিন্তু আমি পারি। কারণ আমি চেষ্টা করেছি এবং পেরেছি। চেষ্টা করলে মানুষ সব কিছুই করতে পারে। চেষ্টা না করে ধৈর্যহারা হয়ে যতই আপনি থাকবেন তত আপনি পিছিয়ে যাবেন। তাই জীবনে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা এবং ধৈর্যের কোনো বিকল্প নেই। আর ধৈর্য ধরলেই সংসারে আপনি সুখী হতে পারবেন। আমার সংসারটা আলহামদুলিল্লাহ এখন সুখে পরিপূর্ণ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।